গল্পগাথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন উপরে এসেছি তুলিদের ফ্ল্যাটে। এই যে তুলি, ও আমাদের গোপালটাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের সময় হয়ে ওঠে না, তাই গোপালকে সুন্দর করে সাজানো হয়নি। ও আজকে সুন্দর করে অঙ্গরাগ করে দিয়েছে। এনারা হলেন খুকু আর পুকু। এনাদের মধ্যে একজন খুব বদমাশ, সারাক্ষণ খালি ঠক্কর মারে। ওই যে দেখতে পেয়েছেন আমাদের গোপালকে। আমাদের গোপাল ওর বন্ধুর সাথে দেখা করতে এসেছিল। আসলে বন্ধু নয়, দাদা। গোপাল ওর দাদার সাথে দেখা করতে এসেছিল। দুপুরবেলা একসাথেই ছিল, একসাথেই খেয়েছে, খেলা করেছে। তাই আমি ওপরে এখন এসেছি গোপালকে নিয়ে যাব, কারণ আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তাই গোপালকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে চলে এসেছি। সৌম্য এখনো দেখেনি, দেখাই ওকে। গোপালের দাদা আবার ওকে জামা কাপড়ে দিয়েছে। হ্যাঁ, সত্যি আমাদের গোপালকে কি মিষ্টিটাই না লাগছে। বেরোবার কথা ছিল অনেকক্ষণ আগেই, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছিল বলে আমরা বেরোতে পারিনি। আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করে ইন্দিরা গান্ধী সরণিতে। এই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ ভালো কয়েকটা জিনিস পড়ে। প্রথমে ডান দিকে ইডেন গার্ডেন্স, তারপরে কিছুটা এগিয়ে গিয়ে, কিছুটা নয় বেশ খানিকটা এগিয়ে গিয়ে বাঁদিকে আপনারা দেখতে পারবেন একটু পরেই বাঁদিকে পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়াল। মোহনবাগান ক্লাব, মোহামেডান ক্লাব সব এই রাস্তাতেই পরপর পড়ে। যদিও গরমকাল, কিন্তু বৃষ্টি হয়েছে তো, আর এই রাস্তাটা পুরোটা ফাঁকা, আর দুদিকেই গাছ। বেশ ঠান্ডা লাগছে কিন্তু। আমি তো তাও পেছনে বসে থাকি, তাই অতটা বুঝতে পারি না, তবে সমর কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে। বাঁ দিকটাতে এতই গাছ, খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, তবে একটু ঠিক করে দেখলে বোঝা যাবে। এই গাছের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সৌমুকে বলছিলাম এই জায়গাটা একটু আস্তে চালাতে, তবে আস্তে চালিয়ে কোনো লাভ নেই। এখানটা বেশ বড় বড় গাছ, আর আমি সামনে থেকে সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি না, তাই ভিডিওতেও খুব একটা ভালো কিছু আসবে বলে আমার মনে হচ্ছে না। এখান দিয়ে যাচ্ছি বলে মনে পড়লো, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে ঘোড়ার গাড়ি চলে, আর এই ঘোড়ার গাড়িটা এখানে খুব ফেমাস। যারা ঘুরতে আসে কলকাতায় তারা অনেকেই এই ঘোড়ার গাড়িতে চড়ে। তবে ব্যাপারটা হলো, আমি এতদিন এখানে আছি, আমি এখনও অবধি এই ঘোড়ার গাড়িতে চড়িনি। সৌম্যকেও জিজ্ঞাসা করছিলাম ও ছোটোবেলায় বা অন্য কোনো সময় ঘোড়ার গাড়িতে চড়েছে কিনা এইখানে, অন্য কোথাকার নয়, এই ভিক্টোরিয়ার সামনে। তবে ও বলল মনে হচ্ছে যেন ছোটোবেলায় চড়েছিলাম, কিন্তু এক্স্যাক্টলি আবার মনে পড়ছে না। আপনাদের সাথে গল্প করতে করতে বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আপনাদের সাথে দেখা হবে গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে। আর এই ভিডিওটাতে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন।